আমরা সবাই লড়ছি, কেউ পরিস্থিতির সাথে, কেউ অভাবের সাথে, আবার কেউ নিজের ভেতরের হাজারো দুশ্চিন্তার সাথে। পৃথিবীর মানুষ শুধু আপনার সাফল্য দেখে, কিন্তু এই সাফল্যের পেছনের নীরব লড়াই কেউ দেখে না। সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি তখন নিজের স্বপ্ন নিয়ে কাজ করে যান। সবাই যখন আড্ডায় ব্যস্ত, আপনি তখন নিজের খামতিগুলো ঠিক করতে ব্যস্ত। এই লড়াইটা একার, আর এই লড়াইটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। মাঝে মাঝে মনে হয় না যে সব ছেড়ে দিই, মনে হয় না যে আমি আর পারছি না। চারপাশের মানুষ যখন আপনাকে নিয়ে হাসাহাসি করে, যখন আপনজনরা আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, তখন বুক ফেটে কান্না এলেও আপনি চুপ করে থাকেন। কারণ আপনি জানেন, মুখ দিয়ে উত্তর দেওয়ার চেয়ে কাজ দিয়ে উত্তর দেওয়া অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, কষ্ট না হলে কেউ জয়ী হয় না। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় ততটাই কাছে আসে। আপনার আজকের এই নীরব লড়াই আগামীর উচ্চকণ্ঠের সাফল্যের ভিত্তি। তাই থেমে যাবেন না। পরাজয় মানে পড়ে যাওয়া নয়, পরাজয় মানে পড়ে থাকার পর আর না ওঠা। আপনার রক্তে যদি জেদ থাকে, আপনার মনে যদি বিশ্বাস থাকে, তবে এই পৃথিবী আপনাকে আটকে রাখার ক্ষমতা রাখে না। লোকে বলছে আপনি পারবেন না, বলতে দিন। লোকে বলছে আপনার দ্বারা হবে না, শুনতে দিন। তাদের কথাগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। নিজের জেদকে এতটাই বাড়িয়ে দিন যে একদিন যারা আপনাকে অবজ্ঞা করেছিল, তারা যেন আপনার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আপনার লড়াইটা নীরব বলেই এটা এতই সুন্দর। শান্ত থাকুন, নিজের কাজ করে যান। বাঘকে দেখেছেন, শিকার করার আগে 2 পা পিছিয়ে যায়। তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, এর মানে হলো সে আরো বড় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনিও যখন সেই প্রস্তুতি নিচ্ছেন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং নিজের উপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, গর্জনের চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। আপনার এই নীরব লড়াই একদিন ইতিহাস করবে। দেখা হবে।